আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এবার ঘরের কাজ কাম কমপ্লিট করলাম, তারপরে ভাবলাম ফুলের প্লান্টগুলোকে অনেক দিন থেকে রেখে দিয়েছি, কালকে ভাবলাম রোপণ করব কিন্তু পারিনি। তবে আজকে ভাবছি শিওর রোপণটা করে নিব। তাই বলে চলে যাচ্ছি এখন আমি আমার আন্টির সবজি বাগানে, ওখান থেকে কিছু মাটি নিয়ে আসবো। চল, দেখতে পারবেন আমি কি করে মাটিগুলো নিয়ে আসছি। এই কোদাল দিয়ে এসেছিলাম মাটি নেবার জন্য, কিন্তু এসে দেখি অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার, কিন্তু এটা হচ্ছে এমনিতেই মতলব গাছের ফ্লাওয়ার, অত সুন্দর, আমার খুবই ভালো লাগছে দেখতে। গাছের মধ্যে পুরল, এই যে এমনিতেই উঠে গেছে, এমনিতেই গাছটা উঠেছে, তারপরে এই যে ছোট ছোট পুরল ধরেছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। এখান থেকে আমি আরেকদিন নিয়েছিলাম দুটা, এখন দেখছি আরো ধরছে, তো বড় হয়ে যাক, নিয়ে নেব এগুলোকে। तो बोली ऊपर वाला जब देता है तब छप्पर फाड़ के देता है। কুড়োলটা ভেঙে গেছিল, তো এই জন্য নতুন একটা নিয়ে এসেছি। তো এই যে আমাদের মহাশয়া, উনি ফুলের বীজ রোপণ করার জন্য এসেছেন, আমাকে কতগুলো দিয়ে গেছেন। মাটিগুলোকে কুড়া হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি ঘরে। তো ভাবছি কেমন করে এটাকে নিয়ে যাব, অনেক বাড়ি হয়ে গেছে। আমার এক বান্ধবীর গাড়ি, এই গাড়িটাকে দিয়ে প্রথমে আমি গাড়ি চালানো শিখেছি। এই গাড়িটার হ্যান্ডেলটাকে ধরেই আমি প্রথমে গাড়ি চালানো স্টার্ট করেছি। এটা আমার একটি বোনও বান্ধবীও তার গাড়ি, ওর গাড়ি। তো মানুষ ভাবে পৃথিবীর সবই হোয়াইট কালার গাড়ি নাকি এক সমান, সব গাড়ি নাকি কি সব গাড়ি এক সমান নয়। গাড়ি কালার হতে পারে এক, কিন্তু সব গাড়ি তো, সব হোয়াইট কালার গাড়ি তো একজন মানুষের নয়। যদি কোনো ডাউট থাকে তাহলে নাম্বারটা দেখে নেবেন একবার। ওকে বাই। মাটিগুলোকে ছাদে নিয়ে চলে আসলাম, এবার ভাবছি একটু রোদ দিয়ে শুকিয়ে দেবো এই মাটিগুলোকে। আর এখানে এসে দেখি যে আমার এই ফ্লাওয়ারের গাছগুলো ফ্লাওয়ার ছেড়ে দিয়েছে, ফ্লাওয়ার ফুটে গিয়েছে এই গাছগুলোতে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন, এটা হচ্ছে একই গাছে দু রকমের ফুল নয়, আলাদা আলাদা গাছ আছে। আমি সবগুলো মিলিয়ে একসাথে রোপণ করেছিলাম, বললাম যে একটি টাবে যদি অনেক কালারের ফ্লাওয়ার আসে তাহলে দেখতে কেমন সুন্দর হবে, সেই জন্য। তো আপনাদের যদি আমার এই গাছের ফ্লাওয়ারগুলোকে দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে। অনেক সুন্দর করে এই ফুলগুলো ফুটেছে। আর কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম না, এই ফ্লাওয়ারে অনেকগুলো পিপিলিকা ছিল, কিন্তু আজকে একটিও নেই। কারণ কি জানেন, পিপিলিকা বুঝতে পেরে গেছে আমাদের মতো, আমার লাইফের মতো, যে ফ্লাওয়ারে পিপিলিকা যতই আসুক না কেন, ফ্লাওয়ার যদি কোনো পাত্তা দেয় না তাহলে কখনোই পিপিলিকা তার কোনো ক্ষমতা দিয়ে কিছু করতে পারবে না। তো এইভাবে হয়ে গেছে আমার জীবন। ইনশাল্লাহ একদিন সফল হব ইনশাল্লাহ, দোয়া করবেন আপনারা আমার জন্য। আর এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আরও বেরোচ্ছে, ফ্লাওয়ারও কলি দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। পরে দেখলাম এখানে আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ভাবছি এগুলোকে নিয়ে যাব। কালকে দিয়েছিলাম রোদে, তো এখন আর নেওয়া হয় না, কারণ এখন শীতকাল এসে গেছে, সো এই জন্য এটাগুলো আমি ছাদে রাখি না, কারণ রোদ খেয়ে কালার চলে যায়, বৃষ্টি খেলে জঙ্গার পড়ে যায়, সেই জন্য নিয়ে যাই প্রত্যেক দিন এই চিমটাগুলোকে। আবার কাপড় যখন ছাদে দেওয়া হয় তখন নিয়ে আসি। এই যে চিমটা দিয়ে বানিয়ে ফেলছে, কি সুন্দর হয়েছে, বুর্জ খলিফা হয়ে গেছে রে, ওয়াও, খুব সুন্দর হয়েছে, লাগবে এগুলো দিয়ে কাম চালিয়ে দেয় এখন। ও ভাই এবং বোনেরা, এই জন্য বলি, কেউ যদি আপনার সাথে কুচাকুচি করে লাগালাগি করে তাহলে করতে দেন। এই ফুলের গায়ে যেরকম কালকে পিপিলিকা ছিল, আজকে কিছুই নেই, একদিন আপনার আমার সবার জীবন এমনই হয়ে যাবে, মানুষ তো লাগালাগি করতে করতে ক্লান্ত হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে সময়, একদিন ফুরবো এই মানুষের, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তাই তারপরে আপনাদের জীবন এমনই হয়ে যাবে, আপনার আমার সবার, ইনশাআল্লাহ। হয়ে গেছে নাজমিনের বুর্জ খলিফা, কিন্তু একটা চিমটা কম পড়ে গেছে। কাজগুলো সম্পূর্ণ হলো এবং আমরা আমাদের ঘরে চলে যাচ্ছি।
এই যে কুল অনেক দিন হয়ে গেছে আনার, কিন্তু পারছি না কোনো কিছুতেই। তো আজ ভাবছি এগুলোকে একটু আচার দিয়ে দেবো। আর আচার দেওয়ার আগে তো একটু রোদের সাথে না কথা বলালে কি করে হবে। তো সেই জন্য এনাদেরকে নিয়ে একটু ছাদে চলে যাচ্ছি একটু সময় রোদ খাওয়ানোর জন্য। খাবেন কি আপনারা? তো এই যে দিয়ে দিয়েছি রোদে, ওনারা একটু সময় রোদ খেয়ে নেক, তারপরে নিয়ে যাবো, নিয়ে আচার দিয়ে দেবো। আপনাদেরকেও শেয়ার করবো কী করে দিলাম আচার। ওকে বাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।